স্কুল পড়ুয়া মেয়ের সাথে খালি বাড়িতে এই ঘটনা ঘটে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। সে স্কুল থেকে এসে ঘরের দরজা খুলেই তার মাথা নষ্ট। এ আমি কি দেখলাম, হ্যাঁ? আমার চাচাতো ভাই আমাদের বাড়িতে। সে তো মনে, মনে অনেক খুশি। কারণ চাচাতো ভাইকে সে অনেক পছন্দ করত, মনে, মনে অনেক ভালোবাসত। কিন্তু কোনোদিন বলতে পারেনি। কারণ আজকে যখন সেই সুযোগটা এসেছে, সে মনে, মনে ভাবতেছে আজকে বলেই ফেলবো, "চাচাতো ভাই, তুমি হচ্ছ আমার স্বপ্নের নায়ক। তোমাকে স্বপ্নে দেখে যে আমি কত কি মনে, মনে অনুভব করেছি, তা তোমাকে কল্পনা করতে পারবো না। দাঁড়াও, তোমার কাছে যাওয়ার আগে দেখি বাড়িটা ফাঁকা আছে কিনা।" যেই বলা সেই কাজ। সে আস্তে, আস্তে স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে সে এখন গেল পাকঘরে গিয়ে যা দেখলো যে পাকঘরে সেই বাবুর্চি বউয়াটা আছে কিনা। দেখলো নেই। সে একটু খুশি, খুশি ভাব। এবং এইদিকে আসার পরে সে কিন্তু আর অনেক খুশি। যাক, বাড়িতে যেটা ভয় পেয়েছিলাম সেটা আর নেই। ভেবেছিলাম এই সময় কেউ না থাকলে বাড়ির যে কাজের বুয়া সে থাকবে। কিন্তু কাজের বুয়াও নেই। এ তো আজকে আমার জন্য বড়ই সারপ্রাইজ। আর স্বাস্থ্য ভাই যেভাবে শুয়ে রয়েছে জিনিসটা দেখলাম আমার তো মোটামুটি ভালোই লাগলো। যাই হোক, বাড়িও যেহেতু ফাঁকা, আর দেরি করব না। আজকে স্বাস্থ্য ভাইকে আমি সারপ্রাইজ দিব। কারণ যাকে মনে, মনে আমি অনেক কল্পনায় ভেবেছি। এখন দেখেন যেই বলা সেই কাজে সে আস্তে, আস্তে উঠবে যেন স্বাস্থ্য ভাই না বুঝতে পারে যে বাড়িতে তার স্বাস্থ্য বোন এসেছে, এবং লুকিয়ে, লুকিয়ে সে তার সাথে অনেক কিছু করার চেষ্টা করতেছে। দেখেন সে ১ পা ২ পা এগিয়ে যাওয়ার সময় হুট করে তার মনে পড়লো যে বাড়ির বাইরে মনে হয় কেউ আছে। যেই বলা সেই কাজ, সে এখন তাদের দরজার মেইন দরজা খুললো ঘরের। এখন মেইন দরজা খোলার পরে সে বাহিরের দিকে ভালোভাবে তাকালো যে বাইরে কেউ আছে কিনা। দেখলো কেউ নাই। সে দরজাটা লাগিয়ে দেওয়ার পর তো একটা খুশিতে চিৎকার দিল। যাই হোক, আমি তো এটাই চেয়েছিলাম। বাড়ি যেহেতু ফাঁকা আর বাড়ির বাহিরেও কেউ নেই। আর দেরি নয়। এখন সে চুপি, চুপি করে আবার সেই স্বাস্থ্য ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করতেছে। আর এইদিকে তো স্বাস্থ্য ভাই অনেক ঘুমিয়ে রয়েছে দেখেন। সে এখন কি করতেছে, স্বাস্থ্য ভাই যাওয়ার আগে যে আরেকটি রুম আছে সেই রুমটা গিয়ে দেখলো যে এখানে কেউ আছে কিনা। দেখলো এখানে কেউ নাই। এখন তো সে ওই যে স্বাস্থ্য ভাইকে আবার লুকিয়ে, লুকিয়ে দেখার চেষ্টা করতেছে এবং নিজে, নিজে কিন্তু অনেকটা ফিল নিতেছে। মানে অনেকটা ভালো লাগতেছে আরকি। যে যাকে এতদিন আমি মিস করছিলাম আর সে আজকে আমার এত কাছে। আর আজকে আমি সবকিছু তাকে উজাড় করে দেব। দেখেন, সে এখন দরজার কাছে এসে দাঁড়ালো এবং ভালোভাবে দেখেন নিজে, নিজে অনেক কিছু অনুভব করতেছে। আসলে সে অনেক কিছু শিখেছে তার বান্ধবীর কাছ থেকে। আর স্বাস্থ্য ভাইকে দেখে তো সে অনেকটা ফিদা। দেখেন এবার সে নিজে কল্পনা করে বলতেছে, যাক, আমি আর দেরি করব না। আজকে আমাকে এই জিনিসটা নিতেই হবে। দেখেন সে দরজাটা লাগিয়ে দিল যেন বাইরের থেকে কেউ ঘরের ভেতর ঢুকতে না পারে। এখন আস্তে, আস্তে করে সে স্বাস্থ্য ভাইয়ের খাটে গিয়ে বসলো এবং স্বাস্থ্য ভাইয়ের পাশে। দেখেন সে মনে, মনে অনেক খুশি। এবং কিভাবে দেখেন সেই জিনিসটা দেখতেছে এবং তার অনেকটা ভালো লাগতেছে। এবং দেখেন স্বাস্থ্য ভাইকে জড়িয়ে ধরতে যাবে, এর মধ্যে স্বাস্থ্য ভাই একটু লাড়া দিয়েছে। সে আর স্বাস্থ্য ভাইকে ধরতে পারল না। এখন সে তারপরও চিন্তা করতেছে, আমি তো কল্পনাও করতে পারিনি যে জিনিসটা আমি দূর থেকে দেখতাম আজকে সেই জিনিসটা আমি ধরবো, ছুঁইবো। দেখেন এটা ভেবে, ভেবে সে অনেকটা কিন্তু মানে হাঁপিয়ে যাচ্ছে। কারণ স্বাস্থ্য ভাই লাড়া খেয়ে জাগনা হয়ে যাচ্ছে। এইজন্য সে কিছু করতে পারছে না। কিন্তু সে নাছোড়বান্দা, স্বাস্থ্য ভাইকে ছাড়তেছে। এই স্বাস্থ্য ভাইকে যখন লাড়া দিয়েছে তখন স্বাস্থ্য ভাই, "আরে তুই আমার রুমে কেন?" তো আবার আমার বেডে স্বাস্থ্য ভাই না সহ্য করতে না পেরে তাকে জড়িয়ে ধরে ধরছে। অ্যান্ড সে বলছে, "এই তুই এখানে কেন?" তখন স্বাস্থ্যবান বলতেছে, "এখানে কেন এসেছি বোঝো নাই? আমি স্কুল থেকে এসে দেখি বাড়ি ফাঁকা। তোমাকে রুমের ভিতর দেখেই তোমার মাথা নষ্ট। স্বাস্থ্য ভাই সত্য কথা বলতে কি তোমাকে অনেক ভালো লাগে।" এই কথা বলে যখন জড়িয়ে ধরতে যখন স্বাস্থ্য ভাই, "এই তুই এসব কি করতেছিস, হ্যাঁ? আমি তো কখনো কল্পনাও করতে পারিনি তুই এরকম করবি।" সে বলছে, "আরে কল্পনা কি? বাস্তবে এতদিন আমি কল্পনা দেখছিলাম, আজকে বাস্তবে তোমাকে পেয়েছি। স্বাস্থ্য ভাই তুমি না কইরো না, বাড়ি হলো ফাঁকা। আমাকে তোমার কেমন লাগে তাই বলো। কারণ ছোটবেলা থেকেই তোমাকে আমার অনেক ভাল লাগে কিন্তু মুখ ফুটে বলতে পারি না। আর আজকে যেহেতু সুযোগ পেয়েছি স্বাস্থ্য ভাই, সুযোগটা আমার হাতছাড়া কইরো না প্লিজ।" সে বলতেছে, "তোর মাথা ঠিক নেই।" সে বলতেছে, "স্বাস্থ্য ভাই আমার মাথা ঠিকই আছে।" বলছে, "দেখ, তোর হচ্ছে ভবিষ্যৎ। তুই এখন লেখাপড়া করবি, ভবিষ্যৎ উজ্জ্বল করবি, তোর বাবা-মার মুখ উজ্জ্বল করবি। তা না তুই আমার সাথে যে ধরনের কাজ করতে চাচ্ছিস, এই কথা যদি চাচা-চাচী জানে তাহলে মান-সম্মান থাকবে তাদের?" সে বলছে, "আরে ভাই, জানবো কোথা থেকে? বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। একটা কাজের বুয়া সেও নেই। তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই। স্বাস্থ্য ভাই।" এই কথা বলে যখন জড়িয়ে ধরতে যাবো, স্বাস্থ্য ভাই বলছে, "বুঝতে পেরেছি। তোর অনেকটা অধঃপতন হইছে হয়।" তখন হাত ধরে স্বাস্থ্য বোনকে নিয়ে গিয়ে দেখেন দরজা খুলে দিয়ে স্বাস্থ্য ভাই বলল, "তুই রুম থেকে বেরা। বের হয়ে যা।" তো এটাই বুঝলাম আরকি যে সব স্বাস্থ্য ভাইরা যে খারাপ কালপিট তা কিন্তু না। কিছু, কিছু ভালো স্বাস্থ্য ভাইও আছে, মনুষ্যত্ববোধ আছে, এটাই বোঝা গেল। তার কথা হচ্ছে তাকে ছোটবেলা থেকে আমি আমার আপন বোনের মতো ভাবি আর সে আমাকে নিয়ে কি কল্পনা করতেছে, ছি! এরপর থেকে বুঝতে পারছি ওর সাথে আর বেশি মেলামেশা করা যাবে না, দুষ্টামি করা যাবে না। দুষ্টামি করলে মাথায় উঠবো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।